দুঃস্বপ্নে লাফিয়ে উঠে আজ সকালে ঘুম ভাঙল দুষ্ট বানর ছানাটির। কে জানি কি এমন স্বপ্ন দেখল সে। স্বপ্নের ধকল কাটিয়ে উঠতে বেশ কয়েক মিনিট সময় লাগে তার। এরপর এক দৌড়ে রান্নাঘরে। ঘুম থেকে উঠে হাত মুখ না ধোয়ার আগেই বানর ছানাটির মাথায় যে খাবারের চিন্তা। কিন্তু পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও সে কোনো খাবারই খুঁজে পেল না। অনেকটা হতাশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল তার বন্ধু ছাগল ছানাটি মনের সুখে খেয়েই চলেছে। না, এভাবে বসে থাকলে তো আর খাবার জুটবে না। তাই তো কাল রাতে তারা সবাই মিলে যে স্থানটিতে পিকনিক করেছিল, বানর ছানাটি দৌড়ে সেই রান্না স্থানটিতে গিয়ে খাবার খুঁজতে লাগলো। আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু খালি বোতল ছাড়া তার কপালে আর কিছুই জুটল না। কিন্তু বানর ছানাটি কেন তারপরও ভাঙা বোতলগুলো কুড়াতে লাগলো? সে আবার ভাঙারির ব্যবসা শুরু করবে না তো? আশপাশ থেকে বেশ কিছুক্ষণ বোতল সংগ্রহ করার পর সে দৌড়ে গিয়ে তার বন্ধু ছাগল ছানাটি এবং তার ছোট্ট ঠেলা গাড়িটি নিয়ে আসলো। এরপর সে এক এক করে ভাঙা বোতলগুলো গাড়িতে রাখতে শুরু করলো। এই যা, আমার ধারণাটি আবার সত্য হতে যাচ্ছে না তো? কিন্তু ভাঙা বোতলগুলো গাড়িতে রাখার পর তাদের দিকে তাকিয়ে সে কি যেন ভাবছে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে এক দৌড়ে রান্নাঘরে চলে গেল। এরপর আলমারির দরজা খুলে সে দুটো পাতিল নিয়ে দিল এক ভোঁদৌড়। পাতিলগুলো এনে বানর ছানাটি ভাঙা বোতলগুলোর সাথেই রেখে দিল। এভাবেই সে আবারও রান্নাঘরে গিয়ে আরো দুটো ঢাকনাও নিয়ে আসলো। ঢাকনাগুলো এনে বানর ছানাটি সুতো দিয়ে বেঁধে তার বন্ধুর গলায় ঝুলিয়ে দিল। নিজের ঘরের মাঝে খাবার না পেয়ে হাঁড়ি পাতিল চুরি করে এবার বানর ছানাটি তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর বাজারের ঠিক কিছুটা আগেই এই কারখানার সামনে ঢুকে পড়ল তারা। এই যা, এটা তো কারখানা নয়, এ তো ভাঙারির দোকান। আমি যা ধারণা করেছিলাম তাই তো সত্য হলো। ঘরের জিনিসপত্র চুরি করে এনে বদমাস বানর ছানাটি যে ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে, আর তাকে নিজের অজান্তেই সঙ্গ দিয়ে যাচ্ছে নির্বোধ এই ছাগল ছানাটিও। বদমাসটি জিনিসপত্র বিক্রয় করে টাকাটা হাতে পেতেই দিল আবারও ভোঁদৌড়। ঘরে ফিরে ঠিক আগের জায়গায় ঠেলা গাড়িটি রেখে ছাগল ছানাটিকে পাঠিয়ে দিল তার ঘরে। আর সে ঘরে ঢুকে ওয়ার্ড্রোব খুলে নতুন কাপড় বের করে নোংরা কাপড়গুলো বদলে নেয়। কিন্তু বদমাসটি কেন এমনটা করছে? কাপড় বদলাতেই টাকাটি পকেটে ঢুকিয়ে রান্নাঘরে এসে ভালো করে হাত মুখ ধুয়ে ভদ্র মানুষের ভেষে এসে আবারও বেরিয়ে পড়ল ঘর থেকে। কিন্তু এখন কথা হচ্ছে, নিজের ঘরের জিনিস চুরি করে সেই টাকা নিয়ে ভদ্রলোক সেজে কোথায় যাচ্ছে? আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে না তো? দীর্ঘ প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর বানর ছানাটি ঢুকে পড়ল এই রেস্টুরেন্টে। কিন্তু এই ভদ্রলোকের গার্লফ্রেন্ড কোথায়? হয়তোবা এখনো এসে পৌঁছায়নি। এরই মাঝে ওয়েটার এসে মেনু কার্ড দেখিয়ে অর্ডার নিল তার থেকে। বদমাসটি একটি জুস অর্ডার করেছে। রেস্টুরেন্টে বসে ভদ্রলোকের বেশে দুষ্টই বানর ছানাটি খাবার খাচ্ছে, অথচ তার বন্ধু ওই ছাগল ছানাটিকে তার সাথে করে আনার প্রয়োজনও বোধ করলো না সে। তার মা ঘরে না থাকলে সে যে আরো কত কি করে বেড়ায় তা দেখলে আপনারা রীতিমতো অবাক হবেন। এই যে আজ এই ভদ্রলোক তাদের সবজি বাগানে গিয়ে যখন দেখতে পেল তার মায়ের চাষ করা করলাগুলো বড় সড়ো হয়ে উঠেছে, তখনই তার মাথায় ভূত চেপে বসলো। সে রীতিমতো মই বেয়ে উঠে গাছ থেকে করলা পাড়া শুরু করলো। কিন্তু এখন কথা হলো, বানর ছানাটি এই করলা দিয়ে করবেটা কি? একবারে 2-4টি করে করলা পেরে সে প্রথমে তার এই ঐতিহাসিক ঠেলা গাড়িতে রাখে। এভাবেই 2-4 বারে সে বেশ অনেকগুলো সবজি ছিঁড়ে তার গাড়িতে ভরে নিল। এরপর সে ছাগল ছানাটিকে সাথে নিয়ে রওনা দিল বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছাতেই এই জায়গাটি দখল করে এসে অন্য এক দোকানদারের কাছ থেকে একটি ছেঁড়া কাগজ নিয়ে আসলো। বাহ, কি বুদ্ধি তার! কাগজটি বিছিয়ে সে এবার এক এক করে
করলাগুলো সাজাতে শুরু করলো। দোকান সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর বানর ছানাটি ছোট্ট ঠেলা গাড়িটিকে নিয়ে রেখে আসলো বাজারের পার্কিংয়ে। এরপর ফিরে এসে সে শুরু করলো দোকানদারি। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হওয়ার পথে, কিন্তু তার দোকানে যে কোনো কাস্টমারই এলো না। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর বানর ছানাটি বেশ কয়েকটি সবজি বিক্রি করতে পেরেছে, কিন্তু এখনো যে বেশিরভাগ সবজি তার দোকানে রয়ে গেছে। অপেক্ষা করতে করতে অনেকটা বিরক্ত হয়ে একটা সময় বানর ছানাটি এইভাবেই হাত দিয়ে কাস্টমার ডাকতে শুরু করে। সেই ডাকে সাড়া দিয়ে একজন ভদ্র মহিলা এসে তার থেকে আরো বেশ কয়েকটি সবজি কিনে নিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা দোকানদারি করতে করতে একটা সময় বানর ছানাটি ক্লান্ত হয়ে তার দোকানের মাঝেই শুয়ে পড়ে। নিজের অজান্তেই কিছুক্ষণের মধ্যে কখন যে তার ঘুম চলে আসলো সে নিজেও টের পায়নি। প্রায় 1/2 ঘন্টা পর গাড়ির শব্দে ঘুম ভাঙে তার। কিন্তু এখনো যে তার দোকানে আরো বেশ কিছু সবজি রয়ে গেছে, যার কারণে এবার বুদ্ধিমান বানর ছানাটি অর্ধেক দামে সবজিগুলো বিক্রি করার জন্য ঝুড়িতে করে আশেপাশে কাস্টমার খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে সবাই তো দোকানদার, কেউই তার থেকে সবজিগুলো নিতে চাচ্ছে না। যার কারণে এই ভদ্রমহিলা বুদ্ধি করে একটি কাগজে 50% সেল লিখে তার গলায় ঝুলিয়ে দেয়। যাক, ভদ্রমহিলার বুদ্ধি কাজে লেগেছে। 2-4 মিনিট আশেপাশে ঘুরার পরেই বানর ছানাটি কাস্টমার খুঁজে পেয়েছে। কিন্তু এখন কথা হলো সেই টাকাগুলো দিয়ে করবেটা কি? আপনারা বানর ছানাটির আগের ভিডিওগুলোতে দেখেছিলেন সে টাকা পেলেই তার বাবা মায়ের হাতে তুলে দিত, কিন্তু ইদানিং সে যে বড্ড বেশি দুষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার দেখা যাক সেই টাকাগুলো দিয়ে কি করবে। কাস্টমারের হাত থেকে টাকাগুলো নিতেই দৌড়াতে দৌড়াতে সে এবার এই দোকানের সামনে এসে কিছু পাতা কফি ক্রয় করলো। তারপর সে আবারও ঠেলা গাড়িতে বসে ছাগল ছানাটিকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছাতেই তার বন্ধুর জন্য আনা পাতা কপিগুলো তাকে খেতে দিল। বোকা ছাগল ছানাটিও লতা পাতা পেয়ে খুশি মনেই তা খেতে শুরু করলো। বন্ধুকে পেট ভরে লতা পাতা খাওয়ানোর পর ঘরে ঢুকে এসে তড়ি ঘড়ি করে ঠিক সেদিনের মতোই ওয়ার্ড্রপ থেকে তার নতুন জামা কাপড় বের করতে লাগলো। জামা কাপড় নিয়ে সে এবার সোজা চলে গেল বাথরুমে। হাত মুখ ধুয়ে নতুন জামা কাপড় পরে নিজেকে একটু পরিপাটি করে সে এবার চলে আসলো আয়নার সামনে। নিজের বানর মার্কা চেহারাটি আয়নায় দেখে এই ভদ্রলোক তো দেখি বেশ খুশি। তড়িঘড়ি করে সে আবারও তার ছোট্টই গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। গাড়ি হাঁকিয়ে ভদ্র মানুষের বেশে বানর ছানাটি আবারও চলে আসলো সেই রেস্টুরেন্টে ঢুকতেই তার পছন্দের জুস অর্ডার করে মনের সুখে খেতে শুরু করলো সে। বদমাস এই বানর ছানাটির এমন আরো দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে বাম পাশে ক্লিক করুন। ধন্যবাদ।